হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভালোর কথা আর কি বলবো, কালকে তো বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে, তো সবার মনে এখন দুঃখ ভরে আছে। তো বন্ধুরা, দুঃখ করে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশ কালকে ম্যাচটা খুবই খুবই ভালো খেলেছে, অসাধারণ খেলেছে আর সবার মন জয় করে নিয়েছে। মাত্র 3 রানে বাংলাদেশ হেরেছে, তো কষ্ট তো একটু হবেই যেহেতু হারছে, কিন্তু সবার মন জয় করে হেরেছে। মানে জিততে জিততেও হেরে গেছে, এরকম একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। তো অত তো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, কি বলবো আর, যে আমি তো ম্যাচ দেখিনি, তো তোমার দাদা যখন ভিডিও করছে সেই ভিডিওটাই শুনলাম আর কি, যে প্রথমে নাকি 30 রানে উইকেট 3টা পড়ে গেছে। প্রথমে তো হেরেই গিয়েছিল বাংলাদেশ, কিন্তু পরে আরও দুজন প্লেয়ার আছে, সিরাজ না আর কে বললো, তো ওরা নাকি দুজন খুব ভালো খেলেছে, ভালো খেলে ম্যাচটাকে নিয়ে গেছে। মানে শ্রীলঙ্কা করেছিল 206 রান, তো সেখানে মাত্র 3 রানে ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, দুঃখ করে কোনো লাভ নেই, কারণ খেলাতে হার জিত আছেই। কারণ হলো, তোমার দাদার কমেন্ট বক্সে গিয়ে আমি দেখলাম যে অনেকে অনেক কষ্ট পেয়েছে। কেউ লিখেছে যে প্রেমেও ধোকা খেয়ে এতটা কষ্ট পাবে না, যে বাংলাদেশ হেরে গিয়ে এতটা কষ্ট পেয়েছে। তো বন্ধুরা, হারা একটা জিনিস আলাদা, আর যেভাবে মানে জিততে জিততে হারা আর মানে খেলে হারা, সেটা অন্যরকম। 40-50 রানে যদি হেরে যেত তাহলে ওটা ছিল অন্য ব্যাপার, মাত্র 3 রানে হেরেছে। তো এটাতে দুঃখ পাওয়ার অতটাও কিছু নেই। বাংলাদেশকে আরও ভালো করতে হবে, আগামীতে আরও 2টো ম্যাচ আছে, অবশ্যই অবশ্যই বাংলাদেশ ভালো করবে, 2টা ম্যাচ জিতবে আশা করি। তো বন্ধুরা, আমার শুভকামনা রইল আরও আগামী 2টা ম্যাচ আছে, সেটা যাতে বাংলাদেশ জিতে, অবশ্যই জিতবে। আর প্রথম ম্যাচটা হেরে গিয়ে একটু চাপ তো হবেই, কিন্তু পরবর্তী আরও 2টা ম্যাচ তো বাংলাদেশকে জিততেই হবে। আমরা সবাই বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশ অবশ্যই অবশ্যই জিতবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করবে অবশ্যই যে আগামীতে বাংলাদেশ কি করতে পারে, আর কবে খেলা আছে সেটা আমি জানি না। তো তোমাদের দাদার কাছ থেকে আমি শুনে নিব যে আগামী 2 নম্বর ম্যাচটা T20 খেলাটা কবে আছে শ্রীলঙ্কার সাথে, তখন না হয় আরেকটা ভিডিও বানিয়ে ফেলবো আমি। তো বন্ধুরা, আর কি বলবো, তোমার দাদা তো বাংলাদেশকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, সে তার সাথে সাথে আমিও বাংলাদেশের আর কি কথা শুনতে শুনতে একটা অন্যরকম টান চলে আসছে বাংলাদেশের প্রতি। আর তোমাদের যে কমেন্ট বক্সে দেখছি দাদাকে এত তোমরা ভালোবাসো, এত ভালোবাসো, সেই কমেন্ট দেখে আমারও খুবই 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 ভালো লাগছে। মানে কমেন্ট বক্সে যখন চেক করি, মানে দাদাকে যে কত ভালোবাসো তোমরা, সেটা দেখে আমার খুবই খুবই ভালো লাগছে। সেই কারণেই আমি তোমাদের একটা বড় ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটা করছি, যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা দাদাকে এতটা ভালোবাসো আর এতটা সাপোর্ট করো। সেই কারণে আমিও চাইছি আমাকে তোমরা সাপোর্ট করো। এই পেজটা তোমরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে, লাইক করবে, আর আমার পাশে থাকবে, আর তোমার দাদার অবশ্যই পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, দুঃখ করে কোনো লাভ নেই, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক বাংলাদেশ।